সো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন ইউটিউবার এবং যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছেন তাদের জন্য। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেলab অ্যাপে আপনারা স্টাইলিশ বাংলা ফ্রন্ট বা কাস্টম ফ্রন্ট অ্যাড করবেন। আর যারা না জানেন পিক্সেলab অ্যাপস কি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, পিক্সেলab অ্যাপস হলো মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য বেস্ট একটি অ্যাপস। আর এই অ্যাপস দিয়ে কিন্তু খুবই ভালো মানের থাম্বনেল তৈরি করা যায় মোবাইল দিয়ে। আর এই অ্যাপসে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেখানে কিন্তু আপনারা কোনো প্রকার বাংলা স্টাইলিশ ফ্রন্ট পাবেন না। আরেকটা কথা বলে রাখি, একটা থাম্বনেলের ফ্রন্ট যদি ভালো না লাগে তাহলে কিন্তু সেই ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না। সো থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করতে হলে অবশ্যই কিন্তু আপনার ভালো ফ্রন্টের প্রয়োজন পড়বে এবং স্টাইলিশ ফ্রন্টের প্রয়োজন পড়বে। আর আমি যে ফ্রন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করব সেগুলো ইউজ করে যদি আপনারা আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু সেই থাম্বনেলগুলো আরও অ্যাট্রাকটিভ লাগবে এবং ভিউয়ার্সরা আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে এবং তার ফলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ বাড়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু বাংলা স্টাইলিশ ফ্রন্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কিভাবে সেটা পিক্সেলab অ্যাপসে আপনারা অ্যাড করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। তো তার আগে সবার কাছে প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার শুরু করা যাক। ফার্স্টে আমি যদি পিক্সেলab অ্যাপসটি ওপেন করি, দেন এবার এখান থেকে যদি ফ্রন্ট অপশনে যাই, দেন এখানে আপনারা দেখতে পারবেন কোনো প্রকার বাংলা ফ্রন্ট নাই। সো পিক্সেলab স্টাইলিস্ট কাস্টম বাংলা ফ্রন্ট অ্যাড করার জন্য প্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে বাংলা ফ্রন্টগুলো আগে ডাউনলোড করে নিতে হবে। ওকে, দেন এবার যেই ফাইলে বাংলা ফ্রন্টগুলো ডাউনলোড করা হয়েছে সেই ফাইলটাকে ওপেন করতে হবে। ওকে, দেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলে আমাদের ডাউনলোড করা প্রত্যেকটা ফ্রন্ট কিন্তু এখানে রয়েছে। দেন এবার একটা নতুন ফাইল ক্রিয়েট করব। দেন এবার প্রত্যেকটা ফ্রন্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কাট বা মুভ করে নিব। দেন মাই ফ্রন্ট নামে যেই ফাইলটা তৈরি করেছিলাম সেটার উপর টাচ করব। দেন তারপর এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে আপনারা দুই ধরনের ফাইল দেখতে পাচ্ছেন, যেমন উপরেরটা সাদা এবং নিচেরটা নীল এবং আরো অনেকগুলো এরকম রয়েছে। সো এখানে সবুজ কালার যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো জিপ ফাইল। তো এই ফাইলগুলোকে আগে আনজিপ করতে হবে। সাদা কালার যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আগে থেকেই আনজিপ করা রয়েছে। তো এখানে সবুজ কালার যে কটা ফাইল আছে সেগুলোকে আগে আনজিপ করতে হবে। তো প্রথমে হিমটেক এই জিপ ফাইলটাকে আনজিপ করব। তো এর জন্য এই ফাইলের উপর টাচ করুন, তারপর আপনারা স্টার্ট টু ডিকম্প্রেস বা এক্সট্রাক্ট টু ফাইল এরকম একটা অপশন দেখতে পারবেন, তার উপর টাচ করুন। দেন এবার উপরে দেখতে পাবেন নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। দেন বাকি যেই জিপ ফাইলগুলো রয়েছে সেগুলোকেও একই নিয়মে আনজিপ করে নেবেন। আপনার মোবাইলে ডিকম্প্রেস ফাইল বা এক্সট্রাক্ট টু ফাইল যেটা আসে সেটার উপরই টাচ করবেন। তো প্রত্যেকটা জিপ ফাইল আনজিপ করার পর উপরে দেখতে পারবেন প্রত্যেকটা জিপ ফাইলের একটা করে নতুন করে ফাইল তৈরি হয়ে গেছে। দেন এবার আমরা ব্যাকে চলে আসব, তারপর পিক্সেলab অ্যাপসটি ওপেন করতে হবে। এখান থেকে ফ্রন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করুন, তারপর মাই ফ্রন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করুন। দেন এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ফ্রন্ট নাই, তো এখানে ফ্রন্ট অ্যাড করার জন্য ফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফাইল অপশনে টাচ করুন। দেন এবার যেই ফাইলে আপনার ফ্রন্টগুলো রয়েছে সেই ফাইলটা সিলেক্ট করুন। দেন এবার এখান থেকে অ্যাড ডিরেক্টরি একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টগুলা অ্যাড হয়ে গেছে। তো ফ্রন্টের আরো ফাইল বাকি রয়েছে, তো সেগুলোও অ্যাড করতে হবে। তো এর জন্য আবারও ফাইল অপশনে টাচ করুন, তারপর যেই ফাইলে ফ্রন্টগুলা রয়েছে সেই ফাইলটা আবারও ওপেন করুন। এবার হিমটেক এই ফাইলটা ওপেন করুন, তারপর অ্যাড ডিরেক্টরি এই অপশনে টাচ করুন। তো দেখতেই পাচ্ছেন পিক্সেলab অ্যাপে এই ফাইলেরও ফ্রন্টগুলো অ্যাড হয়ে গেছে। তো বাকি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোরও ফ্রন্ট এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য ফাইল অপশনে আবার টাচ করুন, যেই ফাইলে ফ্রন্টগুলো রয়েছে সেই ফাইল সিলেক্ট করুন, তারপর দ্বিতীয় ফাইলটা সিলেক্ট করুন, তারপর প্রথম ফাইলটা ওপেন করুন। এবার এখান থেকে অ্যাড ডিরেক্টরি এই অপশনে টাচ করুন। তো আরও বাকি যে ফ্রন্টগুলো রয়েছে সেগুলো আপনারা একই নিয়মে এই পিক্সেলab অ্যাপে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিক্সেলab অ্যাপে আপনারা কাস্টম ফ্রন্ট অ্যাড করবেন। আর পিক্সেলab অ্যাড করা কোনো কাস্টম ফ্রন্ট যদি আপনার কাছে ভালো না লাগে বা ডিলিট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন ডিলিট অপশন রয়েছে, এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফ্রন্ট ডিলিট করতে পারবেন। তো পিক্সেলab ফ্রন্ট অ্যাড করা হয়ে গেলে এই ওকে অপশনে টাচ করুন।
তো এবার একটা ফ্রন্টের স্টাইল আমরা টেস্ট করে দেখি। তো এর জন্য ফ্রন্ট অপশনে টাচ করব, তারপর মাই ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট আমরা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে তারপর নিচে ওকে অপশনে টাচ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রন্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্রন্ট এখানে ইনপুট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পিক্সেলab অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। তো এই স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করার ফলে আপনি যে এই থাম্বনেলটা তৈরি করবেন তা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগবে এবং তার ফলে কিন্তু আপনার ভিউয়ার্সটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন।